কাশ্মীর সীমান্তে টানা 11 রাত ধরে গোলাগুলি চলছে। ভারত পাকিস্তানের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে পানি, বন্দুক, রাজনীতি আর আন্তর্জাতিক কূটনীতি। এরই মধ্যে সামরিক মহড়ার অংশ হিসেবে ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে 120 কিলোমিটার পাল্লার ফাতা সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপযুক্ততা যাচাই করা। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। আর সেখান থেকেই শুরু হয় দুই দেশের কূটনৈতিক এবং সামরিক উত্তেজনার নতুন এক অধ্যায়। আর এরই অংশ হিসেবে গত 11 রাত ধরে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে ভারী গোলাগুলি। তবে এ পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও এই গুলির আওয়াজ পৌঁছে গেছে জাতিসংঘ পর্যন্ত। ভারত পাকিস্তানের দুই দেশের পানি চুক্তি স্থগিত, সীমান্তে উত্তেজনা, আকাশপথ সহ সব ধরনের যোগাযোগ বন্ধ। এমনকি দুই দেশে পর্যায়ক্রমে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সবকিছু মিলে 5 মে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রুদ্ধতার বৈঠকে বসছে ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে। এ বিষয়ে ইসলামাবাদ জানিয়েছে তারা ভারতের একতরফা পদক্ষেপ এবং আঞ্চলিক উত্তেজনার বিস্তারিত তথ্য তুলে ধরবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে। এদিকে পাকিস্তান থেকে সকল প্রকার পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান। এই উত্তপ্ত পরিস্থিতিতে হস্তক্ষেপের প্রস্তাব দিল রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনে কথা বলেন। 2 দিন আগেই কথা বলেন ভারতের জয়শঙ্করের সাথেও। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি দুই দেশ চায় তবে কাশ্মীর সংকটের রাজনৈতিক সমাধানের মধ্যস্থতায় আগ্রহী তারা। এদিকে পানি নিয়ে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। ভারত চেনাব নদীতে বাগলিহার বাঁধ দিয়ে পাকিস্তানের পানি প্রবাহ কমিয়ে দিয়েছে। পাশাপাশি ঝিলম নদীতে কিষানগঙ্গা বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণের পরিকল্পনাও শুরু করেছে। আর এর পেছনে রয়েছে সরাসরি সিন্ধু চুক্তি স্থগিতের কৌশল। অপরদিকে পাকিস্তান এই ঘটনাকে যুদ্ধের সূচনা হিসেবে দেখছে। তারা হুঁশিয়ারি দিয়েছে পানি প্রবাহ বন্ধ করা হলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। সিন্ধু চুক্তি স্থগিত করে এবার ভারতের নজর জলবিদ্যুৎ প্রকল্পে। হিমালয়ের কাশ্মীর অঞ্চলে 2টি নতুন জলাধারে ধারণ ক্ষমতা বৃদ্ধির কাজ শুরু করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনএইচপিসি। এমন উত্তেজনার মধ্যেই করাচির বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। পাকিস্তান বলছে এটা সামুদ্রিক সহযোগিতার অংশ, কিন্তু ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে এটি আসলে এক বড় সামরিক পরিকল্পনার অংশ। পাকিস্তান তার সামরিক বন্ধু তুরস্ক ও চীনের দিকেই এবার ঝুঁকছে বেশি। তবে কূটনৈতিক লড়াই থেমে নেই ভারতে। ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দিয়েছে ভারত। আর পাকিস্তানও পাল্টা পদক্ষেপে ভারতের তৈরি পণ্য পরিবহনে স্থল, সমুদ্র ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।